এই মন্দিরের কাছে এসে গেলাম। পরিবেশ দেখুন, বোটিং এর বন্দোবস্ত আছে এখানে। এই চারদিকের পরিবেশ, এই মন্দির, এই বাচ্চাদের দোলনা আছে, খেলাধুলার জায়গা আছে। যারা প্রসাদ নৈবেদ্য দেবে তাদের জন্য জায়গা আছে এখানটায়। এই মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই ভেতরটা দেখালাম না। মেন মন্দির এটাই দেখতে পাচ্ছেন, এই পুজো দিচ্ছেন সবাই। এই দিকটা, এই চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন মন্দির, কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। এই চারদিকটা হনুমানের উৎপাত আছে এখানটায়, অনেক হনুমানের উৎপাত রয়েছে। পরিবেশ সুন্দর, সুন্দর পরিবেশ সেখানে। এই যে মন্দিরটা, এই মন্দিরটাই ছিল পুরনো মন্দির, কনক দুর্গা মন্দির পুরনো। এখানে রাধাকৃষ্ণ পূজিত হন এখন। আর এখন এই পাশেই এটাই মেন মন্দির হয়েছে। আর এ পাশ দিয়ে যাব আমরা, পাশ দিয়ে বয়ে চলা সেই ছোট্ট নদীটার দিকে। এখন এখান থেকে জলের শব্দ শোনা যেত যদি বর্ষার সময়। এই রাস্তা ধরে আমরা যাব সেই জলধারার দিকে। একটা নদী বয়ে গেছে, এটার নাম হচ্ছে ডুলুং নদী। এই ডুলুং নদী দিকেই যাব। যাই, ডুলুং নদীর দিকেই যাই। এই দিকটা হচ্ছে ডুলুং নদী। এই যে লেখা এখানটা আবজা বোঝা যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই ডুলুং নদী, এই মন্দির এলাকা, এই মন্দির এলাকা, এই মেন মন্দির ওইখানটায়, পুরনো মন্দির এটা। আর এই পাশেই লেখা আছে ডুলুং নদী। এই রাস্তা ধরে যাচ্ছি ডুলুং নদীর দিকে। বিভিন্ন গাছের নাম দেওয়া আছে। পুরো জঙ্গল এলাকা, এই জঙ্গল এরিয়ার মধ্যে মন্দির, খুব সুন্দর। দেখলেন তো, শান্ত সৃষ্ট, একদম নিরিবিলি একটা জায়গা। এই জাগ্রত মন্দির ঝাড়গ্রামের মধ্যে।
এই নদী, এই সামনে নদী, এইটাই হচ্ছে ডুলুং নদী। লোকজন আছে কিছু ডুলুং নদীতে। এই ডুলুং নদী, এই ডুলুং নদী জায়গা কনক মন্দিরের পাশেই চিল্কিগড়। চিল্কিগড়ের ডুলুং নদীর পাড়ে এই দুপাশের অবস্থা। চিল্কিগড় কনক দুর্গা মন্দির দেখে বেরোলাম, এখন যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির দিকে নিয়ে। এই রাস্তা কাজ হচ্ছে, এইটা ধরে ধরে যাচ্ছি। এই রাস্তা এইখানটা, এই ডুলুং নদী একদম বর্ষা পুরো বন্ধ হয়ে যায় না? হ্যাঁ এই দিক দিয়ে এই চিল্কিগড় কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে চিল্কিগড় রাজবাড়ির দিকে যাচ্ছে, রাস্তা কাজ হচ্ছে সুন্দর। আগামী দিন খুব ভালো হবে, এই রাস্তা কাজ চলছে। এই রাজবাড়ির কাছে চলে আসলাম, এই রাজবাড়িতে প্রবেশ করছে, দ্বার, রাজবাড়ির দ্বার, এইটা দিয়ে ঢুকছি, এই রাজবাড়ির দ্বার দিয়ে ঢুকছি। এইখানেও হনুমানের উৎপাত আছে, আর বাচ্চাদের খেলছে এখানে, সব স্কুল স্টুডেন্টরা নিয়ে। আমি আছি এখন চিল্কিগড় রাজবাড়ির কাছে, এইখানটায় রয়েছি চিল্কিগড় রাজবাড়ি, এইখানটা দিয়ে আসছি। এই রাজবাড়ি কিছু অংশ দেখাচ্ছি, বর্তমানে লেখা আছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এর এক অফিস চলছে এটা এই রাজবাড়িতে। এখানে একটা রথ রাখা আছে, এখানে ভেতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, তাই যথারীতি আমারও যাওয়া হবে না। এই রথ, এই চারদিকের পরিবেশ। এইখানে ওই জন্য গভর্নমেন্টের গাড়িগুলি রাখা আছে। এই রাজবাড়ি, বর্তমানে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে রয়েছে। এখন রাজবাড়ির অন্দরে কিছু দেখাচ্ছি ধ্বংসাবশেষ। এই ঘরগুলি রয়েছে, একটার ভেতর দিয়ে আরেকটা যাওয়া যায়।
এই ধ্বংসাবশেষ রাজবাড়ি অংশে। এই এটা জামবনি বনাঞ্চল ফরেস্ট ডিপার্টমেন্ট আন্ডারে, ঝাড়গ্রাম। মাঝে মাঝে এলিফ্যান্ট করিডোর আছে। এখন যাচ্ছি ঝাড়গ্রাম আদিবাসী মিউজিয়ামে। এই জায়গাটা এই ঢুকে গেছি ভেতরে। এই এই জায়গাটা হচ্ছে আদিবাসী মিউজিয়ামের জায়গা। এই পার্কিং এরিয়া, এই জায়গাটা। এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি। এই জায়গাটা বাহ, এখানকার আদিবাসীদের এবার আমি রয়েছি ধামসা। এই ধামসা মাদল, পেছনে ধামসা মাদল।
হয়েছে এই পেছনেরটা দেখো, এই ঝাড়গ্রামের আদিবাসী মিউজিয়ামের অঞ্চল। এই ঝাড়গ্রামে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ওখানে টেস্ট করে এসেছিলাম। ওখানে টেস্টগুলো ভাড়া পাওয়া যায়, আমি সেখানে তেমন একটু দুপাশে শাল গাছে ভর্তি, শাল বাগান। এবার কেরালায় যেতে গেলাম তোদের সঙ্গে সুন্দর জায়গা। এই মেন রোড থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ক্রিস গার্ডেনের দিকে যাব। এই ক্রিস গার্ডেন হয়তো 5-6 বছর আগে তৈরি হয়েছে নতুন, সেই জায়গায় যাব নিয়ে। এই রাস্তা ধরে বেরোবো ক্রিস গার্ডেনে। এই রাস্তা ধরে যাচ্ছি ক্রিস গার্ডেন রাস্তা। এই ক্রিস গার্ডেনে প্রবেশ করছি। এই পার্কিং এরিয়া। ক্রিস গার্ডেনে আসলাম, এটার মনে হয় কিছু নিয়ম কানুন আছে। এই ক্রিস গার্ডেন এটা জানার চেষ্টা করছি। আমি এখন আছি ঝাড়গ্রাম সাবিত্রী মন্দিরের সামনে।
এই সাবিত্রী মন্দির দেখতে এসেছি ঝাড়গ্রাম ভ্রমণের মধ্যে। তো এই জায়গাটা সম্বন্ধে যতটুকু পারি তথ্য তুলে ধরি। এই জায়গাটা লেখা রয়েছে দেখুন, পরিবারের পবিত্র মাতৃ মন্দির সাবিত্রী মন্দির। এই মন্দিরের প্রবেশদ্বারের দিক দিয়ে, মন্দিরের চূড়া, মন্দিরের প্রবেশদ্বার এইখানটাতে, এই ঢুকছি। সুন্দর বাগান। ভালোই লাগছে, খুব সুন্দর বাগান চারদিকে। এর মায়ের মূর্তি সাবিত্রী মা। এই হচ্ছে মেন মন্দির ওখান, এখান থেকে চলে আসলাম দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরে আসলাম, এই দুর্গা মন্দির, এখানে যজ্ঞ হয়। এটা হচ্ছে সাবিত্রী পুকুর। এই পুকুরে বৈশিষ্ট্য কিছু আছে, কিছু বৈশিষ্ট্য আছে, একটু জেনে নেব আমি, সঙ্গে থাকুন। বলছি এই পুকুর সম্বন্ধে একটু বলুন। যখন মন্দির মায়ের এখানে মা যখন এখানে আবির্ভাব হলেন, তার পরবর্তীকালে রাজাকে স্বপ্ন হলো আমার পুকুর কাটো। এই মারা পুকুরের সঙ্গে সঙ্গে কিছু বেড়ালো, দেখছেন এই যে বলি হয় দেখে আসেন না, সেগুলো মিলছে, ষাঁড় মিলেছে, শিবলিঙ্গ মিলেছে, আর সেই পুকুর খননের সময় পাওয়া গেছে। এগুলি পাওয়া গেছে, এগুলি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন, এগুলি পাওয়া গেছে পুকুর থেকে। আর এই যে কি বাসনের গল্পটা শুনছিলাম, ব্যাপারটা কি? বাসন, যে বাসন উঠেছিল না বলছিলেন? হ্যাঁ বাসন উঠেছিল। আচ্ছা, কিন্তু ম্যান এই যে দুটি জিনিস পুকুর থেকে খনন হয়ে পাওয়া গেছে। এই পুকুর খননের সময় এগুলি পাওয়া গেছে। এগুলি বৈশিষ্ট্য কি বলবো? এগুলো বৈশিষ্ট্য মানে কি, এই পুকুর তাড়তে তাড়তে এগুলো পাওয়া গেল, মানে এগুলো জানেন শিব, এই যে ষাঁড়, হ্যাঁ এই ষাঁড় বেরিয়েছে সেই পুকুরের মধ্যে। আচ্ছা, এই যে এই ষাঁড় ষাঁড় বেরিয়েছে। আর এই উনি হচ্ছেন পার্বতী।
উনি হচ্ছেন উনি পার্বতী। পার্বতী, মানে নবদুর্গার একটা রূপ। এই যে সাবিত্রী। সাবিত্রী। আচ্ছা। যখন সাবিত্রী এখানেও পারবে না, এখানে শিব পুকুরের মধ্যে বেড়ালো। আচ্ছা, এই যে এই শিবলিঙ্গ যে দেখা যাচ্ছে এইটাই এখানে এও পুকুরের মধ্যে পাওয়া পাওয়া গেছে, গেছে। ষাঁড়কেও পাওয়া গেছে। সারকেও পাওয়া গেছে এই ষাঁড়। আচ্ছা, এই হচ্ছে এই পুকুর এবং এই মন্দিরের এই বুঝি। তাৎপর্য। এই সাবিত্রী মন্দির, এটা রাজ পরিবারের উনাদের পূজিতা দেবতা বলো দেবতা। সাবিত্রী যে দেবী পূজিত হন এখানে, সেটা রাজ পরিবারে রাজপরিবারে। উনাদের দ্বারাই নির্মিত এবং পূজিত হতেন হ্যাঁ, হ্যাঁ। এখানটা। আজও। আজও হন। এখন রাজ পরিবারের কেউ আছে? আছে, রাজার ছেলে আছে, রাজার নাতি আছে। রাজার নাতি আছে, নাতি আছে, ছেলে আছে। ছেলে আছে। ওনারা কি এখানেই থাকেন? এখানে একজন কলকাতা থাকে, একজন দিল্লিতে থাকে, আচ্ছা। কিন্তু সপ্তাহে ওরা রাজবাড়িতে আসা। রাজবাড়িতে এখনো আসেন? আজও আসছিলাম। আজও এসেছিলেন? আচ্ছা, আজও এসেছিলেন, কিন্তু ওনারা এসে মাঝে মধ্যে এখানে পুজোও দেন, আসে এখানে দেখেন মায়ের পরিস্থিতি কেমন, এরকম। মন্দিরের পরিস্থিতি কি, তারপরে এগুলো। চলে যান। এখন আচ্ছা, যে মন্দিরে যাওয়া চায় ওনারা কোনো দায়িত্ব নেই, বামুন্ডে তার যা হয় যা হয় তার পুরোটাই পুরোহিতদের উপরই দেওয়া আছে, তো ওনারাই করেন। বোঝা গেল এই মর্ম এখানকার। এই হচ্ছে, আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি তো। হ্যাঁ বলুন বলুন বলুন। এখন দেখবেন, এই জিনিসটা, হ্যাঁ, ওইটা রাজা প্রথম অবস্থায় যখন মায়ের মন্দির, এই চক্র, এই না চক্র নয়, এই যে গোল ঢাকুনি, এই যে এইটা, আচ্ছা। শুধু কেশটা থাকতো এখানে, মায়ের কেশটা থাকতো। ও, কেশটাকে ঢাকা দেওয়া হতো, আবার পুজো হতো, আবার আচ্ছা। তাকে ঢাকা দেওয়া হতো। আচ্ছা। পরবর্তী রাজাকে স্বপ্ন হলো যে না, আমার মূর্তি তুমি বসাও। আচ্ছা, এই ঢাকানো তখন আর করা হয় না। তারপর থেকে এই ঢাকনাটা দেওয়া হয় দেখেন, একদিন হয়েছে এইখানেই এই রয়েছে। রাজা আমলে, রাজার এটা আমলে। 500 বছর হলে ঢাকুনি না। 500 বছর হয়ে গেছে। আচ্ছা, এইটা না কিছু না, এই মায়ের কেশটা থাকতো এখানে। রাজা যখন এই 16 বছর একটা মেয়ে রাজার সঙ্গে দেখা করে ছুটে ছুটে চলে আসে এখানে পাতার করে, আবার তার মাথার চুল কেশটা ধরা গেল, চুলটা থেকে গেল কেশটা, আর ওই সাবিত্রী মাটির নিচে চলে গেল। চলে গেলেন, কেসটা শুধু থেকে গেল কেশটা এখানটায়। পরবর্তীকালে স্বপ্নে এই মূর্তিকে করা হয়। মূর্তি। সোনা এবং রূপ দুটো। হ্যাঁ। আরেকটা চুল আপনাকে দেখিয়ে দিচ্ছি, এদিকে আসুন। এই যে, এইগুলো সব পুকুরের থেকে পাওয়া গেছে। ও, এগুলি সব পুকুরে? পুকুর থেকে। মা বাবা গণেশ, মা মনসা, সব পুকুরতে, এই জন্য পুকুরের মানে অপরিসীম গুরুত্ব। আর এইগুলো রাজা আমলে এই যে খাড়া, এই রাজা আমাদের খাড়া এগুলি। এই খাড়া গুচ্ছিত আছে, একটা বলির কাজে লাগে আর দুটো এমনি থাকে। আচ্ছা, এই বলিটা কি এখনো হয়? এখন হয়। এখন কোন সময় হয় এটা? ওটা দুর্গাপূজার সময় হয়, সাবিত্রী চতুর্দশী জ্যৈষ্ঠ মাসে হয়, হ্যাঁ। আষাঢ় মাসে হয়, আচ্ছা, এসব বলি হয়, অনেক বলি হয়। আচ্ছা। বাবা গণেশ, মা দুর্গা, হ্যাঁ, মা মনসা, হ্যাঁ, এইগুলো সব। ও, ওরা লক্ষ্মী, একটা বড় সরস্বতী। আবার বলো। চায়ের আড্ডা, আমাদের কলকাতায় যেমন চায়ের আড্ডা, বিভিন্ন চায়ের দোকান, নচিকাতার চায়ের আড্ডা, এখানে পেলাম এটা চায় নিউ আড্ডা। Popular. এবার চায়ের আড্ডা, চা খেতে তো ভালোবাসি, চা খাই। চোখে পড়লো এই ঝাড়গ্রাম পরিদর্শন করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, ফেরার পথে চোখে পড়লে এই দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য, কিন্তু চাটা